জয় জগন্নাথ। কলকাতা থেকে সিথি বলছি। আজকে তৈরি করতে চলেছি ঝুনো নারকেল থেকে জগন্নাথের, বলরামের, সুভদ্রার একটা রূপ। নারকেলটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি দা দিয়ে, তারপরে ঘষে নিয়েছি। এবার কাটিং করে নেওয়া হয়েছে ওনাদের চোখ, ওনাদের মুখ একটা কাগজে। তারপরে সেটাকে রং করা হয়েছে তুলির সাহায্যে, একটু তিলক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওনার তো অপরূপ রূপ, আমি ভীষণ সিম্পলভাবে যতটুকু ফুটিয়ে তোলা যায়, আর তুলিটায় না এখানে সেইভাবে ফিনিশিংটাও আসছে না, আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। সুভদ্রার লুকটা একটু ইয়েলো কালারের দিয়েছি চোখটা, আর লাল কালার দিয়ে নাকের দিকটা দেখিয়েছি। প্রথমে শুরু করেছি জগন্নাথের সাজানোটা দিয়ে। নারকেলের উপরের যে ছোবাটা আছে ওটা আমি কিন্তু ফেলিনি, ওটাই আমার লেগেছে মুকুটটাকে একটা রূপ দেওয়া যায় কি না সেই কারণে। এবার আমি কি করেছি, ওটা বোথ টেপ যে সেলো টেপগুলো আছে ওগুলোর উপরে একটা একটা করে ফুল লাগিয়েছি, আর ওই নারকেলের ছোবার উপরে লাগিয়ে দিয়েছি। তাতে আমার কষ্টটা একটু কম হয়েছে। যে যাই করছি তাতেই যেন মনে হচ্ছিল যে না, একদম সুবিধা হয়ে যাচ্ছে, যেমনটা করতে চাইছিলাম ঠিক তেমনটাই করতে পেরেছি। এবার আমি শুরু করেছি সুভদ্রাকে সাজানোর। আমি হালকা হলুদের একটা ব্যাপার রেখেছি, যা যা ফুল ব্যবহার করব কিছুটা আমি হলুদ দিয়েই ব্যবহার করব। আর বলরামকে দিয়েছি লাল আর হলুদ মিলিয়ে। সব মিলিয়ে তিন ভাই বোনকে তিন রকমভাবে চেষ্টা করছি সাজানোর। আর হাতের কাছে আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করেছি, এমন নয় যে আমি কিছু কিনে এনেছি বা কিছু। এই যে যার উপরে বসানো হয়েছে সেটা হলো তিনটে কৌটো। কৌটোটাকে আমি মুখটা খুলে দিয়ে ঢাকনাটা নিচের দিকে রেখেছি, ওনাদের সাপোর্টের জন্য একটা স্ট্যান্ডের মতো হয়েছে। আর এই ছোট্ট ছোট্ট যে কাপড়গুলো, এই কাপড়গুলো আমার কাছে ছিল, সেইগুলোকে কুচি দিয়ে ওই কৌটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর তার উপরে নারকেলটাকে বসিয়েছি। আর দেখে অবিকল মনে হচ্ছে যেন সত্যি জগন্নাথ, সুভদ্রা, বলরাম এসে হাজির হয়েছেন আমার ঘরে। আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে কি বলবো। আমি জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর এই আইডিয়াটা আমি কখনো কারো থেকে দেখিও নি। আমি শুধু করতে করতে কেমন মনে হচ্ছে যে এইভাবে করলে ভালো হতো, এরকম করলে ভালো হতো, এরকম কি করা যায় বা এরকম কি হতে পারে, ঠিক এইভাবেই আমি শুরু করেছিলাম। আমাকে আমার পাশে আমার বোন সাহায্য করেছে, বাবুই সাহায্য করেছে, যে এই হ্যাঁ খুব ভালো লাগছে মা, খুব ভালো লাগছে। এইভাবে আমি এটা তৈরি করেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আর আজকে আমি রথের উপরে ওনাদেরকে একটু একটু করে তুলবো, সেটার ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেটা আমি কিভাবে করলাম। এতদিন রথে আমি ছোট ছোট মাটির যে জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিগুলো হয় সেগুলো আমরা দিয়ে সেটা চেষ্টা করতাম, রথ টানা হতো। এবারটা একটু অন্য রকমভাবে রথটাকে সাজানো হবে। দেখুন, দেখতে থাকুন। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো। আর এই যে ছোট ছোট ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি ফুলগুলো, এগুলো কোনো সত্যিকারের এখানে কিচ্ছু লাগানো হয়নি। আমি ভেবেছিলাম তুলসী পাতা দিয়ে সাজাবো জগন্নাথকে, পুরো মুকুটটা করব তুলসী পাতা দিয়ে। তো সেটা দেখলাম যে সবার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, সেই কারণে আমাকে এইভাবে করতে হলো। বন্ধুরা, আপনারাও পাশে থাকবেন, সব সময় যেভাবে আছেন আগলে যত্নে রেখেছেন। আর আমিও আপনাদের সবার জন্য প্রার্থনা করব ভগবানের কাছে,
পরম ঈশ্বরের কাছে, জগন্নাথ সুভদ্রা বলরামের কাছে আপনারা ভালো থাকুন।